চলো আজকে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো। হ্যাঁ, আজকে আমি সেরকম একটা খুব একটা ব্যস্ত নই। তো আগের দিনের ভিডিওতে দেখতেই পেয়েছি আমি বাজার থেকে একটা বেল কিনে এনেছিলাম, কারণ এতটাই গরম আর বেলের শরবত খেতে খুব মন চাইছিল। বাড়িতে থাকলে তো বেলের শরবত করেই খাই, কিন্তু এখানে কি করবো, তাই তোমাদের সাথে ভাবলাম চলো একটু বেলের শরবত খেয়ে নি। আর এই যে দেখতে কিছুই নয়, জাস্ট একটু ফান করছিলাম। আর এই যে আমাদের হোস্টেলের সামনে এতটাই রোদ বেরিয়ে পড়ছে, তখন বাজে সকাল 6:30, কিন্তু রোদে রোদ। আর আমি চলে এসেছিলাম ছাদে, কারণ একটা ভিডিও বেলটার শরবত বানানোরও একটা ভিডিও বানাচ্ছিলাম আমার ইউটিউব চ্যানেলে, মানে রান্নার চ্যানেলটার জন্য। তো সেখান থেকে কিছুটা ক্লিপ এখানে আমি দিলাম, যে মজা করেছিলাম তো সেটাই। আর এখানে ফাটানোর তো সেরকম কোনো জিনিস নেই, না আমাদের কাছে আছে কাটারি, না লোহার তেমন শক্ত বস্তু। তো দেওয়ালের ওপরে ফাটানো আর কি, মানে দেওয়ালের ওপরে যা করা যায়। আর এখানে দেখতে পাচ্ছি আমার বেলের শরবত রেডি। আর তারপরে হয়ে গিয়েছিল, ভাবলাম যে চলো একটু বাজার থেকে ঘুরে আসি। তো বাজারে বেরিয়ে গিয়েছিলাম, সেখানে সরাসরি এখানে দেখতেই পাচ্ছ বাজার পুরো খালি, সামনে ডেয়ারির দোকানগুলো আছে, ডেয়ারির দোকানগুলো পুরো খালি, আর পুরো বাজার একেবারে ফাঁকা। এর অবশ্য একটা কারণ বলে দিয়ে, এখন বাজে সকালবেলা প্রায় ওই 6:30 মতো। এখন বাজারে কে থাকবে বলো তো, কেউ কি থাকবে? থাকবে না। আর সেখান থেকে আমি চলে এসেছিলাম সোজা ফুলের দোকানে, ফুলের দোকান থেকে কিনে নিয়েছিলাম কিছু ফুল, কারণ পুজো দিতে হবে। সেই কারণে ফুল, আর এই এই দাদার দোকানেই আমি বেশি ফুল কিনতে আসি। আমি কেন, আমাদের হোস্টেলের সবাই এখানে ফুল কিনতে আসে। তো দাদার দোকান থেকে আজকে সোমবার, সেই কারণে নিয়ে নিয়েছিলাম ফুল বাবাকে দেওয়ার জন্য। তো ফেরার পথেও দেখতে পাচ্ছি সবে মার্কেটটা খুলছে, এখনো ফুল প্রিপেয়ার্ড হয়নি। আর ডেয়ারি দোকান থেকে আমি নিয়ে নিয়েছিলাম এটা দুধের প্যাকেট আর দইয়ের প্যাকেট। প্রত্যেক সোমবার তো এটা আমাদের রুটিন থাকে। আর ফিরে এসে ভাবলাম যে দরজা জানলাগুলো এবারে খুলে দিই, অনেক তো সকাল হলো। আহ, এখানে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা মুগের ডাল বসিয়ে দিয়েই আমি তোমাদের সাথে ওই ছাদে গিয়ে যে আড্ডাটা দেখলে প্রথমে, সেটা করেছিলাম। তারপরে ছাদ থেকে নেমে এসে সুন্দর করে আমি এখানে চান করে বাবা ভোলেনাথকে পুজো দিয়ে দিয়েছি, কারণ সোমবার দিনটা আমি আমি খুব মানি, মানে সেই কারণে আমার সোমবার দিন ফুল নিরামিষ। এখানে দেখতে পাচ্ছ আমাদের রুমে সবাইও পুজো দিচ্ছিল। আর এখানে তুলসী গাছ, ডালটাও সেদ্ধ হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। না না, তোমার সাথে কথা বলতে বলতে নয়, ভিডিও বানাতে বানাতে। তো ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ছাদ থেকে এখানে নেমে চলে গেছিলাম। ছাদ থেকে চলে যাওয়ার পরে আবার ওখানে বসে দিয়ে চলে এসেছিলাম ভাত, ভাত বসে দিয়ে আস্তে আস্তে ছাদে চলে এসেছি। ছাদে চলে এসে ভাবলাম চলো তোমাদের সাথে আরেকটু কথা বলে যাওয়া যাক। আর আমার কিছু ভিডিও বানানো ছিল, সেই ভিডিওগুলো আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর ছাদে এসে করে আমি পাশের রুমের মেয়েটার কাছে গিয়েছিলাম একটা জলের বাটি আনতে, মানে জল রাখার মতো কোনো কিছু আনতে, কারণ আমি আমার লঙ্কা গাছগুলোতে জল দেওয়ার ছিল। তো চলে গেছিলাম পাশের রুমে। যে রুমটা দেখতে পাচ্ছ এখানে জানালাগুলো, হ্যাঁ এটাই ওই রুম। তাদের রুম থেকে একটা জলের পাত্র নিয়ে এসে আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এতটাই রোদ বেরিয়েছে যে পার ডে গাছগুলোতে জল দিতে হয়, নাহলে গাছগুলো শুকিয়ে যায়। যে ফুলগুলো আছে এগুলোও শুকিয়ে পড়ে, সেই কারণে প্রপারলি তাদেরকে জল দিতে হয়। আর এখানে দেখতেই পাচ্ছ হোস্টেলের ছাদের উপরের এখানে দেওয়ালের কি অবস্থা। হ্যাঁ, এটার উপরে আমাদের জলের ড্রাম বসানো আছে, তো সেখান থেকে জল বেয়ে বেয়ে এখানে আগাছা জন্মে গেছে। অ্যাকচুয়ালি আগাছা বললে ভুল হয়, সবুজ যেখানে সেখানে কি আগাছা হতে পারে? হতেই পারে না। তারপরে ভাবলাম চলো অনেক সবকিছু প্রায় হয়ে গেছে, এবারে তাকে জাল দিয়ে দিই। আর সুন্দর করে সাথে ভাবলাম যে একটু সোয়াবিন দিয়েও তরকারি করবো, তো সোয়াবিন গুলোকেও ভালো করে গরম জলে বসিয়ে দিয়েছি। আর তার মাঝখানেই আমি এখানে ব্রাউন ব্রেড গুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি, কারণ ব্রেড আমি যে কোনো ব্রেডই হোক আমি এমনি খেতে একদম ভালোবাসি না, সেগুলোকে যদি প্রপারলি আমি সেঁকে না নিই। তো সেখানে ব্রাউন ব্রেডগুলোকেও আমি ভালোভাবে সেঁকে নিয়েছি, না হলে আমার অ্যাসিডিটি হয়ে যায়। আমি জানি না কার কি হয়, কিন্তু আমার তো সত্যি অ্যাসিডিটি হয়। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম কিছু চিয়া সিড, ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে দিয়েছি এখানে দুধ। উম, আর সকালে ব্রেকফাস্টটা যেহেতু আজকে সোমবার, তো বুঝতেই পারছো তেমন কিছুই হবে না, এই ব্রেড চিয়া সিড আর দুধের সাথে মিশিয়েই খেয়ে নেব। আর সেই সাথে সাথে যেহেতু ডিউটি যেতে হবে, তার জন্য আমার কাজও অনেক পড়ে আছে। রুটি বেলেছিলাম, তার জন্য রুটির চাটনি থেকে শুরু করে সব জিনিসপত্র এগুলোকেও ধোয়াধুয়ি করতে হবে, তাই সেগুলো ধোয়ার জন্য আমি একদম রেডি হয়ে গিয়েছিলাম। সেই সব কাজ করছিলাম, এখানে দেখতেই পাচ্ছ একটার পর একটা কাজ করেই যাচ্ছি। কাজের তো কোনো শেষ নেই। তার মাঝখানে আমি এখানে সোয়াবিন গুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো তাতে একটু জিরে আর শুকনো লঙ্কা সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কত তাড়াতাড়ি করে কাজগুলো করছি, কারণ আমাকে যেহেতু ডিউটি যেতে হবে কাজগুলো আমাকে খুব তাড়াতাড়ি করেই করতে হবে। আর সবকিছু কাজ ফেলে দিয়ে গেলে কি হবে, কারণ সেই আবার ডিউটি থেকে এসে আমাকে এগুলো করতে হবে। সেই কারণে আমি ভাবছি যে যত তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়া যায় ততই ভালো। আর বাসনপত্রগুলো রান্না করার জন্য এতগুলো জমে গেছিলাম, বরং না সবকিছু একেবারে পরিষ্কার করে দিয়ে যাই, না হলে ফিরে এসে আবার সেই একই ঝামেলা। সেই কারণে বাসন কোসন সব এখানে ধুয়ে নিয়েছি, যেমন তোমরা দেখতেই পাচ্ছ।
আর আমি যেহেতু আজকের মর্নিং ডিউটি, সেহেতু আমি ব্রেকফাস্ট নিয়ে যাব, যেহেতু আমার ব্রেকফাস্ট করতে 10টা বেজে যায়। মানে আমি 10টার সময় ব্রেকফাস্ট বেশি করি, এই সকাল সকাল তো একেবারেই খেতে পারি না। সেই কারণে কিছুটা ব্রাউন ব্রেডের সাথে আমি পিনাট বাটার নিয়ে নিচ্ছি। এটাতেই আমার আজকের ব্রেকফাস্ট হয়ে যাবে। আর সবকিছু কাজ করে করে উঠতে প্রায় 7:30 বেজে গেছিল। আর দেখতে পাচ্ছ আমার অবস্থা। যদিও তবু হাতে একটু কিছুটা টাইম ছিল, তবু কাজের এখনো শেষ হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে। তো সবকিছু প্রায় হয়ে এসেছে, ডিউটি যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। তো যেহেতু ডালটা সেদ্ধ হচ্ছিল, সেইটুকু টাইমে আমি ডিউটি যাওয়ার জন্য ড্রেস আর সব পরে নিয়েছি। আর এখানে ব্রেকফাস্টের জন্য কিছুটা শসা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা পেয়ারা। সাথে আমি যে ওই চিয়া সিডটা দুধে ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম তো শুধু ওটাই নিয়ে যাবো, তারপরে ভাবলাম না, যেহেতু আমার কাছে আম আছে, তাহলে একবার আমের জুসই বানিয়ে নিয়ে চলে যাবো একসাথে। আর ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য টমেটোটা কেটে নিয়েছি। আর তোমাদের সাথে আজকের এইটুকুই, কারণ আমাকে আবার ডিউটি যেতে হবে, ডিউটি থেকে এসে সব কিছু করতে হবে, ভিডিও ধরতে একটু অসুবিধে হচ্ছে। সেই কারণে চলো আমিও এখানে জুস বানিয়ে নিয়ে সব কিছু নিয়ে ডিউটি যাই। আর তোমরাও ততক্ষণে ভালো থাকো, আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।